একজন দিনদার মেয়ে কিভাবে চিনব বিয়ের উদ্দেশ্যে? এটা আজকে শেষ প্রশ্ন। এটা আমি আমার বহু বক্তব্যে বলেছি যে দিনদার মেয়ে চেনার জন্য কোরআনের হাফেজ বা মহিলা মাদ্রাসা এগুলো শর্ত নয়। দিনদার মেয়ে চেনার জন্য শর্ত হচ্ছে তার পরিবার এবং তার ফ্যামিলি, তার মা, তার খালা, তার ফুফু। মেয়ের মা কেমন, মেয়ের খালারা কেমন, মেয়ের নানি কেমন, মেয়ের দাদি কেমন, মেয়ের ফুফুরা কেমন, এটার উপরই নির্ভর করবে মেয়ের কেমন। তারা যদি নম্র ভদ্র হয়, নম্র ভদ্রতাকে প্রাধান্য দিতে হবে। তাহলে নম্র ভদ্র সৎ ন্যায়পরায়ণ একজন মেয়েকে আপনি দিনের শিক্ষা দিয়ে পর্দাও করাতে পারবেন, সবই করাতে পারবেন। তো তাদের মা খালারা যদি স্বামীর আনুগত্যশীল হয় তাহলে এই একটা গুণই যথেষ্ট তাকে বাছাই করার জন্য এবং চয়েস করার জন্য। আর যদি তার মা খালারা স্বামীর আনুগত্যশীল না হয়, ডিভোর্স হয়ে গেছে, তালাক হয়ে গেছে, বিভিন্ন রকমের সমস্যা, অমুক তমুক, তাহলে সেই মেয়ে যদি মহিলা মাদ্রাসাতেও পড়ে তাহলে ফার্স্ট চয়েস হবে না। কেননা মানুষ ভালো হতে পারে, তার বাবা মা খালা ফুফু খারাপ হয়েছে বলে সে খারাপ হবে, এটা কখনই না। ভালো হতে পারে, কিন্তু বাছাই করার মানুষ তার গায়েবের খবর জানে না। বাছাই করার একটা আলামত হচ্ছে বাপকে দেখলে বোঝা যাবে তার ছেলে কেমন হবে, মাকে দেখলে খালাকে দেখলে বোঝা যাবে তাদের ভাতিজি এবং তাদের মেয়ে কেমন হবে। এটা একটা প্রাথমিক আলামত। বাকি গায়েবের খবর, মানুষের অন্তরের খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কাফেরের ঘরেও মুমিন মুমিনা এবং আল্লাহওয়ালা পরহেজগার তাকওয়াবান ব্যক্তির জন্ম হতে পারে। আবার আলেম ওলামার ঘরেও একজন মুরতাদ কাফেরের জন্ম হতে পারে, যেমন নবীদের ঘরে হয়েছে। এটা অস্বাভাবিক কিছু নয়। অতএব কোনো কিছুকে কারণ বানিয়ে কোনো কিছুকে খোঁটা দিলে হবে না। আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সঠিক এবং উপযুক্ত স্ত্রী বাছাই করাটা আপনার জন্য সহজ করে দেয়। আর দুনিয়াতে এই আলামতগুলো কাজে লাগাতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রশ্নোত্তর পর্ব থেকে সালাতের শেষ বৈঠকে সকল দোয়া পড়া যাবে, কোরআনের বাইরে। আসসালামু আলাইকুম, আমি একজন জেনারেল শিক্ষিত মহিলা। আমি সহি শুদ্ধভাবে কোরআন পড়তে ও বুঝতে পারবো এমন কোনো মহিলা মাদ্রাসা আছে কি? আমার তো মনে হয় যে কোনো মহিলা মাদ্রাসাতেই এই সুযোগটা আপনি পেতে পারেন। সরাসরি আপনার নিকটস্থ যে কোনো মহিলা মাদ্রাসায় গিয়ে যোগাযোগ করতে পারেন। একজন মুসলিমের ঘুম কেমন হওয়া উচিত? সুন্নতের আলোকে ঘুমের টাইম সম্পর্কে জানতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত ঘেঁটে যেটা দেখা যায় যে তিনি এশার সালাতের পরপরই ঘুমিয়ে যেতেন। সাধারণত জরুরি প্রয়োজন ছাড়া এশার সালাতের পর কোনো কথা বলতেন না। এশার সালাতের পর ঘুমিয়ে গিয়ে শেষ রাতে উঠতেন। তাহলে আমরা যদি ধরি 8:30 9টা 9:30টার মধ্যে তিনি ঘুমিয়ে যেতেন, আর শেষ রাত যদি ধরি যে 2:30 এবং 3টার মধ্যে তিনি উঠে যেতেন, তাহলে এদিকে 3 ঘন্টা, ওদিকে 2 ঘন্টা, বা এদিকে 2.5 ঘন্টা, ওইদিকে 2.5 ঘন্টা, 5 ঘন্টা যদি ধরা হয় স্বাভাবিক সময়, তাহলে 5 ঘন্টা ঘুমাতেন রাতে। আর দিনে একটা ঘুমের কথা এসেছে, সেটা আসলে আমরা যে ঘুম মনে করি সেটা নয়, সেটাকে আরবিতে বলা হয়েছে কাইলুলা। আমরা মনে করি দুপুরের খাবারের পর একদম পরিপূর্ণ 2-3 ঘন্টার ঘুম, এটা কখনোই নয়। কাইলুলাটা সাধারণত 11টা 11:30 এরকম সময়, জোহরের সালাতের আগেই, হয়তো তারা সম্ভবত 2 বেলা খেতেন হতে পারে, এরকম সময় খাদ্য গ্রহণের পর হালকা বিশ্রাম, এটা লম্বা কোনো ঘুম নয়। একাধিক ভাষা শেখার প্রচেষ্টা একটু বলবেন। যখন মানুষ কোনো একটা ভাষা খুব ভালোভাবে শিখে ফেলে তখন অন্য ভাষাগুলো তার জন্য শেখা সহজ হয়ে যায়। এর জন্য সবার আগে নিজের মাতৃভাষা বাংলা ভালো করে শিখলে বাকি সব ভাষায় আপনার জন্য সহজ হবে বলে আমি মনে করি। এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, বাকি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান এবং মানুষের চেষ্টা ও পরিশ্রম।
শাইখ, আমি 5 ওয়াক্ত সালাত সহ অন্যান্য বিধিবিধানগুলো মানার চেষ্টা করি। মাঝে মাঝে মনে হয় আমি আমলগুলো শুধু অভ্যাসের কারণে করছি, কোনো অনুভূতি নাই। এমনকি আমলের প্রতি আগ্রহ হারিয়ে ফেলি। আমি আমলের প্রতি আগ্রহ বাড়াবো কিভাবে? আমলের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য দ্বীনের জ্ঞানের সাথে সম্পৃক্ত থাকতে হয়। আর দ্বীনের জ্ঞানের অন্যতম কেন্দ্রস্থল হচ্ছে পবিত্র কোরআন। এই জন্য কোরআন বুঝে পড়তে হবে নিয়মিত, সকালে এবং সন্ধ্যায়। কোরআনই আপনাকে আমলের প্রতি আগ্রহী করে তুলবে। ইসলামে বিনোদনের মাধ্যম কি কি? কারণ আমরা অনেকেই বিনোদন বলতে শুধু অনইসলামিক বিনোদন বুঝে থাকি। ইসলামে বিনোদন বলতে মানুষের স্বাভাবিক যা বিনোদন তার সবই ইসলামের বিনোদন, এবং যেগুলো ইসলামের বিনোদন সেগুলোই মানুষের শরীর ও মন এবং স্বাস্থ্যের জন্য বেশি উপকার। আর যেগুলো আধুনিক যুগে বিনোদন তৈরি করা হয়েছে সেগুলো মানুষের শরীর, মন, স্বাস্থ্য সব কিছুর জন্য ক্ষতিকর। যেমন ভিডিও গেম নিয়ে যদি কেউ সারাদিন বসে থাকে, তার শরীর এক সময় অসুখের কারখানা হয়ে যাবে, রোগের বাসস্থল হয়ে যাবে তার শরীর। সেই জায়গায় স্বাভাবিক বিনোদন কি? আজ থেকে 20-30 বছর আগে যা বিনোদন ছিল, মাঠঘাটে দৌড়ানো, খেলাধুলা, যে কোনো প্রকার খেলাধুলা, যে কোনো প্রকার হালাল, কৌতুক, কবিতা, সাহিত্য, সবই যা কিছু মানুষের স্বাস্থ্য, ব্রেন, মেধার জন্য উপকারী, তার সবই ইসলামে বেশিরভাগগুলোই জায়েজ করা আছে। যেগুলো মানুষের জন্য ক্ষতিকর সেগুলো হারাম করা আছে। প্রিয় শাইখ, 4 রাকাত বিশিষ্ট সালাতে আমি যদি দ্বিতীয় রাকাতে আসি, তাহলে আমি কি তাশাহুদ পড়ব নাকি চুপ থাকব? যেহেতু ইমামের অনুসরণ করতে বলা হয়েছে, সেহেতু আপনি যে অবস্থায় ইমাম আছে ওই অবস্থার সাথেই আপনার সালাত পরিচালনা করতে থাকবেন। প্রিয় শাইখ, 4 রাকাত বিশিষ্ট সালাতে আমি যদি শেষ রাকাতে আসি, তাহলে কি আমি সালাম ফেরানোর পূর্বের দোয়াগুলো ওই আগের উত্তরে অবশ্যই পড়তে পারেন? আমি একজন দেনাদার মানুষ, অনেক টাকা ঋণ, তাই আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঋণের বোঝাকে হালকা করুক, আমিন। এখানে জাস্ট দোয়ার বিষয় আছে। একটা গরু 2 জন মিলে কুরবানি করলে 2 জনের কি সমান অংশীদার হতে হবে নাকি কম বেশি করা যাবে? একটা গরুর দাম 1 লাখ টাকা, একজন 70,000, অপরজন 30,000 টাকা দিয়ে অংশীদার হতে পারবে কিনা? ভাগা কুরবানির উপর আমার একটা লম্বা বিস্তারিত আলোচনা আছে, যেখানে আমি তুলে ধরেছি যে ভাগা কুরবানির বিষয়ের সারমর্মগুলো, যেখানে আমরা মানুষকে এটাই উৎসাহিত করতে চাইব যে সে তার নিজস্ব মালিকানায় একটি পূর্ণ কুরবানি করুক, তা অতি অল্প হলেও। আর নিজস্ব মালিকানায় পূর্ণ কুরবানিতে ভাগে, নেকিতে ভাগ দিক পরিবারকে, পরিবারকে নেকির ভাগে অংশগ্রহণ করুক। আর টাকার মালিকানায় সে একাই থাকুক যে কুরবানি দিতে চাচ্ছে, আর সে নেকিতে অংশ করবে তার পরিবারকে। আর কুরবানির মালিকানায় সে একাই থাকবে অল্প হলেও। মহিলাদের পর্দার কথা কোন সূরায়? সূরাতুন নূর। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই, আমি কম্পিউটার ফটোশপের মাধ্যমে ছোট ছোট পোশাক পরিধান করা মডেল মেয়েদের কাজ করি। শরীয়ত সম্মত কতটুকু, হালাল বা হারাম জানতে চাই। এটা যদি জাস্ট ডিজাইন হয়, যে আপনি পোশাকের ডিজাইন করেন যেখানে পরিপূর্ণ শরীর ফুটে ওঠে না, শুধু পোশাকের ডিজাইন, যদি পূর্ণাঙ্গ মানুষের অবয়ব ফুটে ওঠে এবং সেই অবয়বের উপর পোশাক বসাতে হয়, তাহলে এটা হারাম পোশাকের কারণে পরে, আগে মানুষের অবয়ব থাকার কারণে আগে হারাম হবে। আর যদি মানুষের অবয়ব না থাকে, জাস্ট আপনি একটা পোশাকের ডিজাইন করে দিচ্ছেন, এটা গেঞ্জির ডিজাইন, একটা যে কোনো পোশাকের ডিজাইন, প্যান্টের ডিজাইন, তাহলে কে এটা কিভাবে পরিধান করছে সেটা তার ব্যাপার, কিন্তু কাজ হিসেবে আপনার কাজ হালাল হবে বলে আশা করা যায়। ঠিক যেরকম যারা এই ধরনের পোশাক বিক্রি করবে তাদের ক্ষেত্রে এই পোশাক ক্রয় করে কিভাবে ব্যবহার করবে সেটা তার ব্যাপার, কিন্তু
পোশাক বিক্রি করার ক্ষেত্রে আমার কাজটা হালাল আছে। আমি যদি বড় আলেম হতে চাই তাহলে আমার পড়ালেখার পদ্ধতি কি হবে? বড় আলেম হওয়ার জন্য পড়ালেখার পদ্ধতি 1 নম্বর হচ্ছে পবিত্র কোরআন বিশুদ্ধভাবে পড়া, 2 নম্বর হচ্ছে কোরআন হেফজ করা, 3 নম্বর হচ্ছে কোরআন বুঝতে পারা। আর যখন কোরআন বুঝতে পারবে তখন আরবি ভাষা অবশ্যই বুঝতে হবে, তাহলে আরবি ভাষা শিখা। আরবি ভাষা শিখলে সে কোরআনও বুঝতে পারবে, হাদিসও বুঝতে পারবে। তারপরে 3 এবং 4 নম্বরে আসবে কোরআন এবং হাদিস থেকে মাসালা বের করার জন্য যে জ্ঞানগুলো লাগে, উসুলুল ফিকহ, উসুলুল তাফসীর, উসুলুল হাদিস, বালাগাত, মানতিক, সেই জ্ঞানগুলো অর্জন করা। প্রিয় শাইখ, আমার প্রশ্ন হলো, আমি প্রায় প্রত্যেক ফরজ সালাত শেষে সালাম ফিরানোর পরের সব দোয়াগুলো পড়ি, তারপর মনে মনে বলি, হ্যাঁ আল্লাহ, আপনি আমার সালাতে যাবেন বাক্যটা কি যায়? মনে মনে মানুষ যে কোনো দোয়া করতে পারে, শুধু মনে মনে না, হাত উঠিয়েও যে কোনো দোয়া করতে পারে একা একে সালাত শেষে। সম্মানিত শাইখ, গত জুমায় একজন ভাই মোবাইলে ছবি তোলাকে নিষিদ্ধ করেছেন, সেটা উল্লেখ করা আছে। তো আমরাও মোবাইলে ছবি উঠানো, অপ্রয়োজনীয় ছবি উঠানোকে অপছন্দ করি। বিভিন্ন ছাত্রাবাস আর্থিক জরিমানা করা হয়, এই জরিমানার টাকা কি খাওয়া যাবে? এটা একটা শাস্তি স্বরূপ, এটাতে কোনো সমস্যা নেই, কেননা অর্থনৈতিক শাস্তি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিয়েছে মানুষের উপর। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পাপের কাফফারায় অর্থনৈতিক শাস্তি দেওয়া আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করেছেন। মসজিদ দেওয়া, তাবারক কি খাওয়া যাবে? এই তাবারক এখন কিসের জন্য, কিসের উদ্দেশ্যে দিচ্ছে, সেটা নির্ভর করবে। এমনি সব মানুষকে খাওয়ানোর জন্য যে কোনো সময় যে কোনো কিছু মানুষকে খাওয়াতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে ইসলামের শ্রেষ্ঠতম আমল কোনটি? তিনি উত্তরে বলেছেন তুতঈমুত তাআম। ইসলামের শ্রেষ্ঠতম আমল হচ্ছে অপর ভাইকে খাওয়ানো বা অপর মানুষকে খাওয়ানো, এটা ইসলামের শ্রেষ্ঠতম ইবাদত। আরেকটা কি? পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করা, এটা হচ্ছে ইসলামের শ্রেষ্ঠতম ইবাদত। তাহলে এমনি কোনো কারণ ছাড়া স্বাভাবিকভাবে খাওয়ানো একটা ইবাদত। আর যদি কোনো ওসিলা বা বেদাতি কোনো অনুষ্ঠান, মৃত মানুষ ইত্যাদি, 40 এই জাতীয় কোনো বেদাতি অনুষ্ঠানে সম্পৃক্ত হয়, তাহলে খাওয়ানো যাবে না। আমার বন্ধু 2 বছর আগে আমার থেকে 1500 টাকা পেত। 2 বছর পর টাকা দিতে গেলে সে বলে এখন 1500 টাকা দিলে হবে না, 2 বছর আগের 1500 টাকার মান আর আজকের 1500 টাকার মান সমান নয়। যেহেতু ডলারের দাম বেড়েছে, সে 1500 টাকার বেশি দাবি করে। এটাকেই ইসলামে সুদ বলা হয়। আমরা সূরা ফাতিহায় ইমাম যখন ফাতিহা শেষ করে কিরাত শুরু করে, ওই সময় যদি আমি শরীক হই, সূরা ফাতিহা তেলাওয়াত করব, সময় থাকলে অবশ্যই করবেন, রুকুতে যতক্ষণ না গেছে ততক্ষণ। বিয়ের পর বউ কি স্বামীর কথা প্রাধান্য দিবে না বাবার কথা? অবশ্যই স্বামীর কথা। আমি মাঝে মাঝে ফজর সালাতে উঠতে পারি না, এটা কি মুনাফিকের লক্ষণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এটা থেকে হেফাজত করুক। ইসলাম প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করতে বলা হয়েছে? এমনও আশঙ্কা করা হয়েছে যে প্রতিবেশীকে নিজের সম্পত্তিতে সন্তান সন্ততির যেমন অংশ, ওই রকম অংশ দেওয়ার মতো গুরুত্ব প্রতিবেশীকে দেওয়া হয়েছে। ইসলামে দেওয়া হয়নি, কিন্তু নিজের সন্তান সন্ততির অংশ যেমন আপনার সম্পদে আছে, তা আপনার প্রতিবেশীর অংশ আপনার সম্পদে আছে। তাহলে প্রতিবেশী কত গুরুত্বপূর্ণ, কিন্তু দেওয়া হয়নি। আমার স্ত্রী 18 পারা কোরআন মুখস্থ করছে, এখন মহিলা মাদ্রাসাতে আছে। এখন আমার পরিবার চাচ্ছে সে মাদ্রাসা থেকে চলে আসুক এবং সংসারে কাজ করুক, আর আমি চাচ্ছি সে হিফজ সম্পূর্ণ করুক। পরস্পর পরামর্শের ভিত্তিতে যেটা কল্যাণকর হবে সেই সিদ্ধান্ত নেবেন, কেননা পরিবারের সাথে সম্পর্ক নষ্ট করা উচিত হবে না। আর সে একটা জ্ঞান অর্জনের মধ্যে আছে, তাকে জ্ঞান অর্জন থেকে বঞ্চিত করা উচিত হবে না। তবে যদি পরিবারের জরুরি কোনো প্রয়োজন থাকে, কোনো অসুস্থতা, কোনো এমার্জেন্সি, তাহলে সেক্ষেত্রে সেটার হক আদায় করা আগে বেশি জরুরি কোরআন শিক্ষার চাইতেও। মুসলিম বিশ্বের ইতিহাস জানতে হলে কোন বই পড়ব?
অনেক আরবি বইয়ের ইদানিং বাংলা অনুবাদ হয়েছে। ইতিহাসের ক্ষেত্রে অত বেশি সহিহ জয়ীফ যাচাই করা যায় না, খুব কম যাচাই করা যায়। এই জন্য ইতিহাস যা পড়ে যাচাই বাছাই করে এটা নির্ভরযোগ্য বের করে নিতে হয়। এই জন্য ইতিহাসের যত ধরনের বই বাংলায় অনুবাদ হয়েছে একজন পাঠক হিসেবে সবগুলোই পড়তে পারে। শুধুমাত্র যেগুলো ইসলামের সাথে সম্পৃক্ত, সরাসরি হাদিসের যাচাই বাছাইয়ের সাথে সম্পৃক্ত, সাহাবীদের জীবনী, তাবিঈদের জীবনী, এগুলোর জন্য নির্ভরযোগ্য বই আছে। এগুলোর জন্য সানাদের সহিহ জয়ীফ আছে, সাহাবীদের জীবনের জন্য, তাবিঈদের জীবনের জন্য, কারণ এগুলোর সাথে হাদিসের সহিহ জয়ীফ সম্পৃক্ত আছে। এগুলোর জন্য সিয়ার ওয়া আলামিন নুবালা আছে, এগুলোর জন্য তারিখ আল কাবীর আছে। এগুলো হচ্ছে ইমাম যাহাবির লিখিত বইগুলোর মধ্যে একটা বিখ্যাত বই হচ্ছে সিয়ার ওয়া আলামিন নুবালা, যেখানে বড় বড় সাহাবী থেকে শুরু করে বড় বড় রাবীদের জীবনী সংকলন করা হয়েছে। এবং আরও বহু বই আছে যেগুলো সানাদ সহ। আর এর পরের যেগুলো ইতিহাস তথা হাদিস সংকলনের যুগের পরের যেগুলো রাজনৈতিক ইতিহাস, যুদ্ধ বিগ্রহের ইতিহাস, এগুলো সানাদ সহ পাওয়া খুব কঠিন। বেদায়া এবং নিহায়া, আল বেদায়া ওয়ান নিহায়া, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহর লেখা। এটাকে মোটামুটি আলেম ওলামারা সবাই রিকমেন্ড করে থাকে। কেন? ইবনে কাসির রাহিমাহুল্লাহ নিজে একজন মুহাদ্দিস, আর মুহাদ্দিসদের গতি হচ্ছে যাচাই বাছাই করে কোনো কিছু লেখা। মুহাদ্দিসরা 10 জনের মতো তুলে দেয় না, অথবা শোনা মাত্র বর্ণনা করে না, হালকা হলেও যাচাই বাছাই করার চেষ্টা করে। যেহেতু ইবনে কাসির রাহিমাহুল্লাহ নিজে একজন মুহাদ্দিস এবং ভালো মানের মুহাদ্দিস, এবং সেহেতু তিনি যেহেতু ইতিহাসের বই লিখেছেন, সেহেতু যতটুকু লিখেছেন ততটুকু যাচাই বাছাই করে লেখার চেষ্টা করেছেন, মর্মে ধরা হয়। অতএব ইতিহাসের ক্ষেত্রে আলেম ওলামাদের দৃষ্টিতে সবচেয়ে নির্ভরযোগ্য বই হচ্ছে আল বেদায়া ওয়ান নিহায়া। আরও অসংখ্য বই আছে। একজন দিনদার মেয়ে কিভাবে চিনবো বিয়ের উদ্দেশ্যে, এটা আজকের শেষ প্রশ্ন। এটা আমি আমার বহু বক্তব্যে বলেছি যে দিনদার মেয়ে চিনার জন্য কোরআনের হাফেজ বা মহিলা মাদ্রাসা এগুলো শর্ত নয়। দিনদার মেয়ে চেনার জন্য শর্ত হচ্ছে তার পরিবার এবং তার ফ্যামিলি, তার মা, তার খালা, তার ফুফু। মেয়ের মা কেমন, মেয়ের খালারা কেমন, মেয়ের নানি কেমন, মেয়ের দাদি কেমন, মেয়ের ফুফুরা কেমন, এটার উপরেই নির্ভর করবে মেয়ের কেমন। তারা যদি নম্র ভদ্র হয়, নম্র ভদ্রতাকে প্রাধান্য দিতে হবে। তাহলে নম্র ভদ্র সৎ ন্যায়পরায়ণ একজন মেয়েকে আপনি দিনের শিক্ষা দিয়ে পর্দাও করাতে পারবেন, সবই করাতে পারবেন। তো তাদের মা খালারা যদি স্বামীর আনুগত্যশীল হয়, তাহলে এই একটা গুণই যথেষ্ট তাকে বাছাই করার জন্য এবং চয়েস করার জন্য। আর যদি তার মা খালারা স্বামীর আনুগত্যশীল না হয়, ডিভোর্স হয়ে গেছে, তালাক হয়ে গেছে, বিভিন্ন রকমের সমস্যা, অমুক তমুক, তাহলে সেই মেয়ে যদি মহিলা মাদ্রাসাতেও পড়ে তাহলে ফার্স্ট চয়েস হবে না। কেননা মানুষ ভালো হতে পারে, তার বাবা মা খালা ফুফু খারাপ হয়েছে বলে সে খারাপ হবে এটা কখনই না, ভালো হতে পারে। কিন্তু বাছাই করার মানুষ তো আর গায়েবের খবর জানে না। বাছাই করার একটা আলামত হচ্ছে বাপকে দেখলে বোঝা যাবে তার ছেলে কেমন হবে, মাকে দেখলে খালাকে দেখলে বোঝা যাবে তাদের ভাতিজি এবং তাদের মেয়ে কেমন হবে। এটা একটা প্রাথমিক আলামত। বাকি গায়েবের খবর, মানুষের অন্তরের খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কাফেরের ঘরেও মুমিন মুমিনা এবং আল্লাহওয়ালা পরহেজগার তাকওয়াবান ব্যক্তির জন্ম হতে পারে। আবার আলেম ওলামার ঘরেও একজন মুরতাদ কাফেরের জন্ম হতে পারে, যেমন নবীদের ঘরে হয়েছে। এটা অস্বাভাবিক কিছু নয়। অতএব কোনো কিছুকে কারণ বানিয়ে কোনো কিছুকে খোঁটা দিলে হবে না। আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সঠিক এবং উপযুক্ত স্ত্রী বাছাই করাটা আপনার জন্য সহজ করে দেয়। আর দুনিয়াতে এই আলামতগুলো কাজে লাগাতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রশ্নোত্তর পর্ব থেকে সালাতের শেষ বৈঠকে সকল দোয়া পড়া যাবে, কোরআনের বাইরে